সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো ৩ তারিখ রাত্রির বেলায় সিট অ্যালটমেন্ট লেটার চলে এসেছিলো আর অফার লেটারও। তো ৪ তারিখ রাত্রে অফার লেটারটা আমি রিসিভ করেছিলাম। তো ৫ তারিখ আমার ডকুমেন্ট কালেক্ট করতে করতেই কেটে যায়। ৬ তারিখ আমি ডিসাইড করি যে বাবা আর আমি অ্যাডমিশন আর কাম রিপোর্টিংটা করে আসবো। তো আমি সেটার উদ্দেশ্যেই রওনা দিই। আমি একটু পরেই কলেজটা রিভিল করবো। সো বাঁদিকে সবাই দেখতে পাচ্ছ, এটা খুবই পপুলার ম্যাকআউট। এটার ব্যাপারে নতুন করে কিছু আর বলার নেই। তোমরা হয়তো এবার কিছুটা গেস করতে পারবে পাশের সাইনবোর্ডটা দেখে, তবে আমি এখন সবটা বলছি না, তোমরা শেষেই জানতে পারবে কলেজটার ব্যাপারে। এই সাইনবোর্ডটা আমার কাছে খুব স্পেশাল। এই যে বাঁদিকে লেখা রয়েছে আইজার 1.75 কিলোমিটার, পাশে এইমস কালিয়ানি 2 কিলোমিটার। তো এখন একটা দোআশা রয়েছে। তো এবার হয়তো তোমরা বুঝতেই পারছো আমি কোন কলেজের কথা বলছিলাম। ইটস এইমস কালিয়ানি। প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টেরই এটা স্বপ্ন থাকে যে সে এইমস থেকে তার ডিগ্রিটা করবে। নিট অ্যাসপিরেন্ট হোক কিংবা বিডিএস হোক, এই বিডিএস তো এখানে আই থিঙ্ক ইউজি লেভেলে হয় না। তো এখানকার পিজি লেভেলে আইএনআইসিইটির থ্রুতে এটা হতে পারে। তো এইমস থেকে যে কোনো ডিগ্রি করবে সবারই, সব নিট অ্যাসপিরেন্টের একটা স্বপ্ন থাকে। আর ক্যাম্পাসটা দেখো ভাই, ক্যাম্পাসটা দেখো পিছনে। তো এইটা আমি কতবার ইউটিউবে ড্রোন শটে দেখেছি, তার ঠিক নেই। অনেকটা আমার এটা কেননা কেন জানি নাগপুরের মতো লাগে। এইমসদের এক একটা ফাইল প্রোভাইড করেছিল, আর ওর মধ্যে আমাদের কিছু কিছু ডকুমেন্টস যেগুলো ডিপোজিট করতে হবে সেগুলো সাজাতে হতো। আর তখনও বাইরে রীতিমতো বৃষ্টি হচ্ছিল। এখন যদিও এটা বোঝা যাচ্ছে না হয়তো ছবিতে, তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো মোটামুটি ওয়েদারটা বেশ ভালোই ছিল ওখানে। আর কল্যাণীতে আমার মনে হয় ওয়েদারটা একদম প্লিজেন্টই থাকে। তো এইমসটা ঘুরে দেখার বেশ ইচ্ছাও ছিল সেদিন। তো এটা হচ্ছে ওপিডি বিল্ডিংয়ের ভেতরটা। এখানটা এতটা সুন্দর করে সাজানো, এতটা অর্গানাইজড, এই জিনিসটা দেখেই ভালো লাগে। আর হসপিটালের মতো জায়গা যদি ক্লিন না হয়, মূলত যদি চিকিৎসার ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে ক্লিনলিনেস আর হাইজিন। তো সেটা যদি মেনটেন হয়, তার থেকে বড় কিছু হতে পারে না। বৃষ্টির মধ্যেই আমরা 4টে, 4:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে যাই। বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 5:30 বেজে যায়। তবে অভিজ্ঞতা প্রথম দিনের বেশ ভালো ছিল, কারণ যতটা শুনেছিলাম ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট সাবমিশনে যতটা হ্যাজার্ডাস প্রসেস হয়, জিনিসটা কিন্তু অতটা ঝামেলারও ছিল না। বেশ ফাঁকা ফাঁকা ছিল, কারণ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টে বেশ অনেকেই এসেছিল। বাট আমার মনে হয় পার্টিকুলারলি এদের যেহেতু 4 দিন ছিল আলাদা আলাদা করে, আর ডিপার্টমেন্টের স্টুডেন্টের সংখ্যা কম থাকায় জিনিসটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এরকম এইমসের ব্লগ রিলেটেড, এইমস লাইফ অ্যান্ড স্টুডেন্ট লাইফ ওখানে কেমন হয়, এই রিলেটেড অনেক নতুন নতুন ভিডিও আসবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।